বন্ধুরা, আমাদের আজকের কাহিনী দাঁড়িয়ে আছে এক রুদ্ধশ্বাস সার্ভাইভাল থ্রিলারের ওপর, যেখানে আমাদের প্রধান চরিত্রকে মুখোমুখি হতে হয় প্রশান্ত মহাসাগরের বুকে ওঁত পেতে থাকা কিছু ভয়ঙ্কর জিনিসের সাথে। জলের গভীরে তারা কতক্ষণ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে সে কথা কারোরই জানা নেই। তো কাহিনীর সূত্রপাত হয় এক বিমানবন্দর থেকে। ভিস্তা এয়ারলাইন্সের একটি বিমান যা ল্যাক থেকে লস কেপসের দিকে উড়ে চলেছে, সেই বিমানে ওঠার জন্য যাত্রীরা কে প্রবেশ করছেন। এদের মধ্যেই একজন যাত্রী হল এভা, যে কিনা এক প্রভাবশালী রাজনীতিবিদের কন্যা ছিল। এভা তার বন্ধু কাইল আর প্রেমিক জেটের সাথে লস কেপস বেড়াতে যাচ্ছিল। এবার এখানে এভার সাথে তার দেখভালের জন্য ব্র্যান্ডনও উপস্থিত, যাকে দেখে জেট কিছুটা বিরক্ত হয়, কারণ ওরা তো একসাথে ছুটি কাটাতে যাচ্ছে। আসলে এভার বাবা ওর জন্য খুব চিন্তা করেন, তাই তিনি ওকে কখনো একা ছাড়তে দেন না। যদিও ব্র্যান্ডনের সঙ্গে এভার নিজেরও ভালো লাগত, কারণ ছোটবেলা থেকেই ব্র্যান্ডন ওর সাথে ছিল। যখন বিমানে ওঠার পালা এলো, তখন এভা ব্র্যান্ডনকে সামনে বসিয়ে নিজে জেট আর কাইলের সাথে পেছনে গিয়ে বসল। ওই একই বিমানে রোজা নামের একটি ছোট্ট মেয়েও ছিল, যে তার দিদা দাদুর সাথে যাত্রা করছিল। পথে রোজার টেডিটা পড়ে গেলে এভা সেটা খুঁজে দেয়, আর এভাবেই ওদের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়ে যায়। যাই হোক, বিমান উড়ান শুরু করল, আর বিমান সেবিকা ড্যানিলো সবাইকে আত্মরক্ষার নির্দেশাবলী দিতে লাগল, কারণ এটাই ছিল ওর কাজ। ওয়াহিং এই সব দেখে কাইল ওর খুব ঠাট্টা করতে লাগল। এদিকে কেন জানি না, প্রথম থেকেই এভার মনটাকু ডাকছিল। কিছুক্ষণ পরেই ওদের বিমান প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়তে শুরু করল। তখনই হঠাৎ প্লেনটা একটু কেঁপে ওঠায় সব যাত্রী ঘাবড়ে গেল। ওদের জানানো হলো যে একঝাঁক পাখি প্লেনের সাথে ধাক্কা খেয়েছে, তাই কেউ যেন আতঙ্কিত না হয়। এর কিছুক্ষণ পর রোজা দেখতে পেল প্লেনের ইঞ্জিনে ধীরে ধীরে আগুন লাগছে, আর দেখতে দেখতে পুরো প্লেনটা ভীষণভাবে কাঁপতে শুরু করল। হঠাৎই বাইরের থেকে একটা ধাতব টুকরো এসে প্লেনের একটা অংশ ভেঙে দিল, আর হু হু করে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকতে লাগল। এই গর্তের কারণে কয়েকজন যাত্রী উড়ে বাইরে চলে গেল। এরপর পুরো প্লেনটা প্রশান্ত মহাসাগরের ওপর আছড়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের গভীরে তলিয়ে যেতে লাগল। এইসব দেখে এভার তো ভয়ে প্রাণ উড়ে যাওয়ার জোগাড়। প্লেনের সামনের দিক থেকে জল ঢুকতে শুরু করল, আর যাত্রীরা ডুবতে লাগল। বেশ কিছুটা গভীরে যাওয়ার পর প্লেনটা একটা পাথরের পাটাতনের ওপর এসে থামল। সেই সময় পেছনে শুধু এভা, কাইল, জেট আর বিমান সেবিকা ড্যানিলোই বেঁচে ছিল। ওদের মনে হলো সামনে বসা সবাই মারা গেছে। কিন্তু তখনই হঠাৎ রোজা সামনে থেকে বেরিয়ে এলো, আর ওর পেছনে ওর দিদাকে নিয়ে ব্র্যান্ডনও এলো। দিদার শরীরে জল ঢুকে যাওয়ায় ড্যানিলো তক্ষুনি সিপিআর দিতে শুরু করল। বেশ কিছুক্ষণ যখন তার জ্ঞান ফিরল না, তখন সবাই ধরেই নিল হয়তো তিনি মারা গেছেন। কিন্তু হঠাৎই তিনি শ্বাস নিতে শুরু করলেন, আর তার জ্ঞান ফিরে এলো। উঠেই তিনি তার স্বামীর খোঁজ করলেন, কিন্তু তিনি তো বন্ধুরা আগেই মারা গেছেন। তখনই ব্র্যান্ডন ড্যানিলোকে প্লেনে থাকা অক্সিজেন সিলিন্ডার আনতে বলল, কিন্তু সেই সিলিন্ডারগুলো খালি ছিল। আর এই সব দেখে ড্যানিলোর নিজের কর্মীদের ওপর খুব রাগ হলো। কিন্তু কি বা করার ছিল ওদের? তখনই জেট বলল যে ও সামনে বসা এক যাত্রীর হাতে অক্সিজেন সিলিন্ডার দেখতে পেয়েছিল। এই শুনে ব্র্যান্ডন সেই সিলিন্ডার আনতে গেল। দিদা তখন ব্র্যান্ডনকে তার স্বামীর টুপিটাও আনতে বললেন, শেষ স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে রাখার জন্য। এরপর ব্র্যান্ডন প্লেনের সামনের অংশে গেল ও অক্সিজেন সিলিন্ডার আর টুপি দুটোই খুঁজে পেল। কিন্তু ঠিক তখনই একটা টাইগার শার্ক ওর ওপর হামলা করে বসল। আসলে প্লেনের গর্ত দিয়ে ওই হাঙরটা ভেতরে ঢুকে পড়েছিল। এদিকে এভা ব্র্যান্ডনের ফিরে আসার অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পর ব্র্যান্ডন যখন ফিরে এলো, তখন সে জিনিসগুলো ওদের হাতে দিল। সে আভাকে বলল যেন ঘাবড়ে না যায়, কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল ওখানে পৌঁছে যাবে। কিন্তু ঠিক তখনই সেই হাঙরটা ব্র্যান্ডনকে টেনে জলের মধ্যে নিয়ে গেল। এই দৃশ্য দেখে বাকিদের বুকের ভেতরটা কেঁপে উঠল। ওরা বুঝতেই পারল না যে এই মুহূর্তে হঠাৎ কি ঘটে গেল। ওদিকে জলের ওপরে উদ্ধারকারী দল চপারে করে এসে প্লেনের যাত্রীদের খুঁজতে লাগল, কিন্তু তারা কিছুই দেখতে পেল না, কারণ পুরো প্লেনটাই তো সমুদ্রের নিচে তলিয়ে গেছে। প্লেনের ভেতর দিদা, যিনি পেশায় একজন নার্স ছিলেন, কাইলের ভাঙা হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিলেন, কারণ সেখান থেকে অনেক রক্ত পড়ছিল। আর তখনই হঠাৎ আবার ওরা প্লেনের ভেতর কম্পন অনুভব করল। এতে সবাই আরও বেশি ভয় পেয়ে গেল। তখন এভা বলল যে ওর ব্র্যান্ডনের কথায় বিশ্বাস আছে, উদ্ধারকারী দল নিশ্চয়ই আসবে, তাই ওদের অপেক্ষা করা উচিত। আসলে প্লেনটা তখন জলের নিচে একটা পাথুরে পাটাতনের ওপর আটকে ছিল। এবার সেটা সেই জায়গা থেকে সরতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই প্লেনটা দ্রুত সরে গিয়ে পাথরের একেবারে কিনারায় চলে এলো, যার ফলে জল আরও বেশি করে ভেতরে ঢুকে পড়েছে। যদি প্লেনটা ওই পাথর থেকে পড়ে যায়, তাহলে ওরা সবাই সমুদ্রের গভীর অতলে তলিয়ে যাবে, যেখান থেকে ফেরা অসম্ভব। তার মানে ওদের ওখান থেকে বেরোতেই হবে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? কারণ বাইরে তো হাঙর ছিল,
আর সেটা সেই সুযোগেরই অপেক্ষা করছিল কখন ওরা বাইরে বেরোবে আর সে ওদের আপনা খাবার বানাবে। এখানে এভা সবাইকে বলল যে ওদের কোনোভাবে হাঙরগুলোর মনোযোগ সরাতে হবে। তারও আগে ওদের সবার জন্য কয়েকটা স্কুবা স্যুট খুঁজে বের করতে হবে যাতে ওরা এখান থেকে বেরোতে পারে। সবারই মনে হচ্ছিল যে ওরা ওখান থেকে বেরোতে পারবে না। তখন এভা শৌচাগারে গিয়ে খুব কাঁদল, কারণ হয়তো ওর নিজেরও পুরোপুরি বিশ্বাস ছিল না যে ওরা বাঁচতে পারবে কিনা। যে কোনোভাবে ওকে বাকিদের বিশ্বাস করাতে হবে যে ওরা সবাই বেঁচে যাবে, কারণ তা না হলে সবাই সাহস হারিয়ে ফেলবে আর ওখানেই মারা যাবে। অন্যদিকে চপার থেকে তখনও মানুষজন প্লেনটাকে খুঁজে চলেছে। হঠাৎই তারা প্লেনের কিছু অংশ জলের ওপর ভাসতে দেখল। এতে তারা আঁচ করতে পারল যে প্লেনটা হয়তো পুরোপুরি ডুবে গেছে। এই কারণে তারা এলাকাটা খতিয়ে দেখার জন্য দুজন ডুবুরিকে নিচে পাঠালো। কিছুক্ষণের মধ্যেই সেই ডুবুরিরা প্লেনটা দেখতেও পেল। আর ঠিক সেই মুহূর্তে রোজা দূর থেকে ডুবুরিদের দেখে ফেলল, আর ওদের দেখে সবাই খুব খুশি হয়ে গেল। প্লেনের জানালা দিয়ে ডুবুরি ওদের আশ্বস্ত করল যে ওরা ওদের বাঁচিয়ে নেবে। কিন্তু ঠিক তখনই যাত্রীরা দেখল ডুবুরির পেছনেই একটা হাঙর। ওরা ইশারায় বিপদের কথা জানানোর চেষ্টা করল, কিন্তু ততক্ষণে হাঙরটা ডুবুরিকে মেরে ফেলল। অন্য ডুবুরিটা যে প্লেনের গর্তটার কাছে এসে পড়েছিল তাকেও হাঙরটা মেরে খেয়ে ফেলল। এইসব দেখে ওদের মনে যা একটু আশা ছিল সেটাও কমে গেল। এরপর এভা আর জেট প্লেনের ভেতর ডুবুরিদের ফেলে যাওয়া জিনিসপত্র খোঁজার চেষ্টা করতে লাগল। হঠাৎই জেট জলের মধ্যে পড়ে গেল। প্রথমে ও এমন ভান করল যেন বাইরে আসতে পারছে না, যাতে সবাই একটু ঘাবড়ে যায়। কিন্তু যেই ও বাইরে আসার চেষ্টা করল, একটা হাঙর ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। সবাই মিলে ওকে বাঁচিয়ে জল থেকে তুলে আনল, কিন্তু হাঙরটা ততক্ষণে ওর একটা পা ছিঁড়ে নিয়ে গেছে। ওর আহত পা থেকে অনর্গল রক্ত পড়ছিল, যেটা দিদা সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ করার চেষ্টা করলেন। পা হারানোর ফলে জেটের শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছিল, আর ও তখন শকের মধ্যে চলে গেছে। এভা ওকে বোঝানোর চেষ্টা করল যে ওর কিছু হবে না আর ওরা ওকে বাঁচিয়ে নেবে। কিন্তু তখনই ড্যানিলো বলল যে লাগেজের জায়গায় কয়েকটা ডাইভিং জ্যাকেট ছিল, আর সেটার একটা মুখ সেই এয়ার পকেটেই ছিল যেখানে ওরা সবাই আটকে ছিল। এই শুনে এভা একটা লাল টর্চ নিয়ে সেই জিনিসগুলো খুঁজতে বেরিয়ে গেল। হঠাৎই টর্চের আলো দেখা বন্ধ হয়ে গেল, যাতে সবার মনে হলো এভাও হয়তো আর বেঁচে নেই। কিন্তু তখনই ও সেই ডাইভিং ব্যাগটা নিয়ে বেরিয়ে এলো, যা দেখে সবাই আনন্দে আত্মহারা। এই সেই স্কুবা ব্যাগে মাত্র 4টেই জ্যাকেট ছিল, যা সবার জন্য যথেষ্ট ছিল না। এরই মধ্যে জেট এই পৃথিবী ছেড়ে চলে গেল। এই দৃশ্য দেখে এভা হতাশ হয়ে কাঁদতে লাগল, কারণ ও জেটের সাথে অনেক স্বপ্ন দেখেছিল যা হয়তো আর কখনোই পূরণ হবে না। এই সব দেখে দিদা আভাকে বোঝালেন, কারণ এভাই ছিল এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আসলে এভা ছোটবেলায় ওর মাকে হারিয়েছিল, আর আজ মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ও ওর প্রিয় বন্ধু ব্রান্ডন আর প্রেমিক জেটকেও হারালো। ও এই সব ভাবছিল, এমন সময় আবারও প্লেনে কম্পন শুরু হলো। আসলে প্লেনের যে অংশটা পাথরের বাইরে ঝুলছিল সেটা জলের চাপে ধীরে ধীরে ভাঙছিল। ওদের খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে হবে, না হলে ওরা সবাই গভীর সমুদ্রে তলিয়ে যাবে। এবার এভা সবাইকে বোঝালো যে ওদের বুদবুদ তৈরি করে হাঙরগুলোকে দূরে রাখতে হবে, কারণ ওদের কাছে মাত্র 2টোই অক্সিজেন সিলিন্ডার আছে। এই জন্য একটা রোজা ব্যবহার করবে আর অন্যটা দিয়ে ওরা সবাই কোনোমতে চালিয়ে নেবে। ওদের যে কোনোভাবেই হোক প্লেনের সামনের গর্তটা দিয়ে বাইরে বেরোতে হবে, আর তারপর জ্যাকেটে লাগানো লাল সুইচটা টিপতে হবে, যাতে ওরা কোনো সমস্যা ছাড়াই জলের ওপরে পৌঁছে যেতে পারে। এই সব শুনে কাইল খুব ঘাবড়ে যাচ্ছিল। ও জানত যে ও এটা করতে পারবে না। এভা তাও ওকে বোঝানোর চেষ্টা করল। ওদিকে দিদা আভাকে রোজার খেয়াল রাখতে বললেন, কারণ তিনি তার নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলেন। তিনি জানতেন যে তিনি দলের গতি কমিয়ে দেবেন, তাই তিনি ওখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এর মধ্যেই প্লেনের সামনের অংশটা পুরোপুরি ভেঙে আলাদা হয়ে গেল, আর জলের আরও গভীরে তলিয়ে যেতে লাগল। এই দেখে এভা রোজাকে নিয়ে এগিয়ে গেল, আর ড্যানিলো ও কাইল ওর পেছন পেছন আসতে লাগল। হঠাৎ করেই কাইল ভয় পেয়ে গেল, আর সে আবার এয়ার পকেটে ফিরে এলো। ড্যানিলো ওকে বোঝানোর জন্য ফিরে এলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা হাঙর কাইলের উপর ঝাঁপিয়ে পড়ল, যা দেখে ড্যানিলো তড়িঘড়ি এভা আর রোজার কাছে ফিরে এলো। এবার প্লেন থেকে বেরোনোর আগে ড্যানিলো আর এভা অক্সিজেন সিলিন্ডার থেকে শ্বাস নিল, আর এভা রোজাকে ড্যানিলোর সাথে এগিয়ে যেতে বলল। প্লেনের গর্ত দিয়ে বেরিয়ে ড্যানিলো আর রোজা নিজেদের লাল সুইচ টিপে দিল, আর বাইরের দিকে ভেসে উঠতে লাগল। তখনই হঠাৎ পুরো প্লেনটা খুব দ্রুত নিচে নামতে শুরু করল। এভা যখন বাইরে বেরোনোর চেষ্টা করছিল, তখন পথে একটা হাঙরের সাথে ওর দেখা হলো, যেটা ওর দিকেই এগিয়ে আসছিল। কিন্তু ও একদম শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, যার ফলে হাঙরটা অন্যদিকে চলে গেল।
প্লেনটা যখন গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছিল এভাও পেছনের দিকে টান অনুভব করছিল। ও অনেক কষ্টে নিজেকে প্লেন থেকে বের করে আনতে পারল। এরপর ও ওপরে ওঠার চেষ্টা করতে লাগল, কিন্তু ওর কাছে তখন কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না। ফলে মাঝপথেই ওর শরীরের সব অক্সিজেন ফুরিয়ে গেল। ও অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ ওর জ্ঞান ফিরল আর ও দেখল যে ও জলের বাইরে। সেই মুহূর্তে ও ড্যানিলো আর রোজাকে ডাকার চেষ্টা করল, কিন্তু ওখানে কেউ ছিল না। ওর মনে হলো ওদের হয়তো হাঙরে খেয়ে ফেলেছে। কিন্তু ঠিক তখনই সেই উদ্ধারকারী চপারটা ওখানে এলো আর অবশেষে এভাকে উদ্ধার করা হলো। সেই চপারে বন্ধুরা রোজা আর ড্যানিলো আগে থেকেই ছিল। সবাই একে অপরকে দেখে খুব খুশি হলো। রোজা যখন ওর দিদার কথা জিজ্ঞেস করল, এভা ওকে সত্যিটা জানিয়ে দিল, যা শুনে রোজা খুব কষ্ট পেল। কিন্তু এভার সাহসিকতার জন্যই ওরা সেদিন বাঁচতে পেরেছিল, না হলে ওই প্লেন থেকে বেরোনো অসম্ভব ছিল। আর এরই সাথে এই কাহিনী এখানেই শেষ হলো। তাহলে এই যে দারুণ একটা গল্প, আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হবে পরের ভিডিওতে।